আমি রিনিকলতা। আমি এই বাইক যে ট্রেনিং সেন্টার যে ব্যাপারটা, এটা হচ্ছে দীর্ঘ প্রায় 3 বছর থেকেই আমি এই কাজটা করে আসছি। এটা অ্যাডমিন হিসাবে আমি আছি, আমার আন্ডারে আরও কিছু মেয়ে আছে, ইভেন আরও অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদের বিভিন্ন লোকেশনে হচ্ছে আমরা এই প্রশিক্ষণটা দিয়ে থাকি। এটার উদ্দেশ্য হচ্ছে মেয়েদের যারা নিজস্ব হচ্ছে একটা পরিবহন থাকবে যাতায়াতের সুবিধার জন্য। এখানে যারা হচ্ছে শিখতে আসে বেশিরভাগই হচ্ছে বাচ্চাদের বাচ্চার মা যারা স্কুলে বাচ্চাদের দেওয়ার জন্য আর কি করে স্টুডেন্ট অথবা হচ্ছে জব হোল্ডার যারা আছে তারাও আসে, কিন্তু বেশিরভাগই হচ্ছে যে হাউসওয়াইফ যারা বাচ্চাদের স্কুলে যাতায়াতের জন্য শিখতে আসে। মূলত মেয়েদের জন্য হচ্ছে বেশিরভাগই মেয়েরা যেটা পছন্দ করে সেটা হচ্ছে স্কুটার, যেটা হচ্ছে ইঞ্জিনের বা হচ্ছে গিয়ারের যে ব্যাপারটা নেই, স্কুটার। বেশিরভাগ আপুরাই হচ্ছে স্কুটার পছন্দ করে, আর বাইক পছন্দ করে বিশেষ করে যারা ভার্সিটি বা হচ্ছে স্টুডেন্ট ইয়াং, তারা হচ্ছে বাইকগুলো বাইক শিখে তারা হচ্ছে জব পারপাস ব্যবহার করে অথবা হচ্ছে ভার্সিটির জন্য ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ স্কুটার ব্যবহার করে। এটা হচ্ছে খুব ইজি, স্কুটারটা হচ্ছে বাইকের থেকে একটু সহজ, যে কারণে হচ্ছে স্কুটারটাই বেশি পছন্দ করে। এটা হচ্ছে যে সময়টা লাগে এটা হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে আমরা আসলে একটা কোর্স করাই থাকি। এখন অনেকের একটু বেশি সময় লাগে, অনেকের কম, তবে খুব সম্ভবত 10 দিনের মধ্যে আমরা কোর্সটা কমপ্লিট করাই দিই। আমরা সাপোর্ট দিই ফুললি একদম রোড টেস্ট পর্যন্ত। টেস্ট বলতে হচ্ছে আমরা মেইন রোডের যে ব্যাপারটা বা গাড়ি ঘোড়ার মধ্যে কীভাবে চালাবে, শুধু যে এখানে যে ব্যবস্থাটা সেটা না, এরপরে যে একটু হালকা গাড়ির মধ্যে কীভাবে চালাবে ওটা পর্যন্ত আমরা তাদেরকে গাইডলাইন করে থাকি। আমাদের ইঞ্জিন চালিত যে স্কুটার অথবা বাইকগুলো আছে অবশ্যই লাইসেন্স লাগে, আমরা লাইসেন্সেরও ব্যবস্থা করে দিই এখান থেকে। আমাদের হচ্ছে কোর্সের ফি হচ্ছে মাঝে মধ্যে পরিবর্তন হয় কোর্স ফি, যেমন এখন বর্তমানে আছে স্কুটার 4000 টাকা, বাইক 5000 টাকা, কিন্তু এটা হচ্ছে চেঞ্জ হয়, মাঝে মধ্যে চেঞ্জ হয়, অফার থাকে। আর হচ্ছে সময় যে ব্যাপারটা লাগে, আমাদের তো ঢাকার মধ্যে 5টি লোকেশন আছে, যেমন মিরপুর, উত্তরা, বসুন্ধরা, আগারগাঁও, টিএসসি। এই লোকেশনগুলোতে আমরা ট্রেনার গিয়ে ওই লোকেশনগুলোতে আমরা প্রশিক্ষণ করাই, যার যার এরিয়াতে সে প্রশিক্ষণ করে 7 থেকে 10 দিন। এর থেকে যদি বেশি লাগে আমরা অবশ্যই সেটা দিয়ে থাকি, এর মধ্যেই তাদেরকে আমরা ফুল কমপ্লিট করাই দিই। হ্যাঁ, আমিও একজন বাইকার। রাস্তাঘাটে ট্রাফিক যে সিগন্যালগুলো, এগুলো হচ্ছে যে রুলস যে মোতাবেকগুলো আছে, এগুলো অবশ্যই আমরা সব কিছু কমপ্লিট করাই দিই, যাতে হচ্ছে রাস্তাঘাটে স্টুডেন্টের কোনো সমস্যা না হয়। আমি অ্যাজ এ বাইকার দীর্ঘ 10 বছর থেকে বাইক চালাচ্ছি। রাস্তাঘাটে বিভিন্ন প্রবলেমে ফেস হয়। এটা আসলে মেয়েরা যখন রাস্তাঘাটে চালায় তখন অবশ্যই হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন এটা হবেই। এটা আগেও হয়ে আসছে, এখনও হচ্ছে, তবে এখন একটু অনেক কম, কেননা হচ্ছে নারী বাইকার আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নতুন নতুন নারী বাইকার তৈরি হচ্ছে, যার কারণে নারী সংখ্যাটা এখন একটু বাড়ছে, দিনে দিনে যতই বাড়তেছে আর আমাদের প্রবলেমগুলো ততই কমে আসতেছে। তো আস্তে আস্তে এই ট্রাফিকের যে প্রবলেমগুলো, ট্রাফিক রুলসের যে ব্যাপারটা, এগুলো হচ্ছে আমরা এখান থেকে তাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দিই, যাতে রাস্তাঘাটে এই প্রবলেমগুলো তারা ফেস না করে। আমরা কিন্তু এখানে সাইকেলও প্রশিক্ষণ দিই, কিন্তু সাইকেল না জানলে যে শিখতে পারবে না ব্যাপারটা এমন না। সাইকেল না জানলে তাদের একটু সময়টা বেশি লাগে, আমরা ওইভাবেই ব্যালেন্স করায় প্রত্যেকটা স্টুডেন্টকে শিখাই। আর সাইকেল, বাইক বা স্কুটার আমরা সরাসরি হচ্ছে ওই স্কুটার শিখলে স্কুটার দিয়ে দিই, বাইক শিখলে বাইকও দিয়ে দিই। কিন্তু যদি সাইকেলটা পারে সেক্ষেত্রে সে সকল আপুরা একটু দ্রুত শিখে, মানে দ্রুত ক্যাচ করে ফেলে, কেননা তাদের একটু ব্যালেন্স থাকে। সাইকেল পারলে ভালো, কিন্তু না পারলে কোনো সমস্যা নেই। সরি, আমাদের আসলে পুরুষদের জন্য এখানে কোনো ব্যবস্থা নেই, আমরা শুধুমাত্র ফিমেল নিয়ে কাজ করি, কেননা মেয়েদের কাছে শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এখানে হচ্ছে স্টুডেন্ট মেয়ে, ট্রেনার মেয়ে, আমরা এখানে ট্রেনার আছি 2-3 জন আছি, যারা স্টুডেন্টও মেয়ে, ট্রেনারও মেয়ে। আমরা শুধুমাত্র ফিমেলদের নিয়েই কাজ করি। আমাদের এই ট্রেনিং সেন্টারটা টোটালি হচ্ছে অনলাইন বেসিক। আমরা যখন শুরুতে এটা স্টার্ট করি তখন একটা পেজের মাধ্যমে স্টার্ট করি। এটা তখন খুবই অল্প ছিল, অত মানুষ জানতো না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ মিলিয়ন ভিউ হচ্ছে। ইভেন আমাদের আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আছে। এটা অনলাইনের মাধ্যমে আমরা প্রচার করি, অনলাইনে দেখে স্টুডেন্টরা ওখানে আমাদেরকে নক করে, কল করে, ইভেন আমাদের লোকেশনে এসে তাদের যদি ভালো লাগে অ্যাডমিশন হয়। আর এখানে ভালো লাগার মতোই একটা লোকেশন। আসলে যখন একটা মেয়ে আরেকটা মেয়েকে দেখে যে রাস্তায় গাড়ি চালাচ্ছে, তাদের নিজেদের মধ্যে মানে নিজে থেকে ভালো লাগা কাজ করে, যে না, এই আপুটা যেহেতু পারছে আমিও পারবো বা আমার পারতেই হবে। তাদের দেখে আরেকটা আপু আসলে উৎসাহিত হয়, তখন আরেকটা আপু এসে এখানে অ্যাডমিশন হয়।